হ্যাঁ ভিউয়ার্স, আমরা গত ভিডিওতে আপনাদের জন্য একটি রিভিউ নিয়ে আসছিলাম আনবক্সিং থেকে ফুল রিভিউ। সেটা হচ্ছে D7 একটি মিনি স্পিকার। আজকে আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে আবার আনবক্সিং করব। তা আমরা নিয়ে আসছি আজকে নতুন একটি প্রোডাক্ট, এবং আমরা যেহেতু আজকে প্রোডাক্টটি আনবক্সিং করব সেহেতু আমরা এর পজিটিভ এবং নেগেটিভ, গুড সাইড ব্যাড সাইড আমরা রিভিউটা আমরা আফটার দ্যাট 1 মান্থ ইউজেস তারপর আমরা আপনাদেরকে একটি ফিডব্যাক দিব। তার আগে আজকে আমরা শুধু অনলি আনবক্সিংটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্রোডাক্টটি। এটি হচ্ছে ভিকার ব্র্যান্ডের D800। এটা হচ্ছে আপনার মডেল নাম্বার D800। আমরা যেই প্রোডাক্টটিকে রিভিউ করি সেটি হচ্ছে আমরা মার্কেট অবজারভেশন করে যেই হাইলাইট প্রোডাক্টগুলো অর্থাৎ হট সেল প্রোডাক্টগুলো নিয়ে আমরা আপনাদের সাথে রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা এই প্রোডাক্টটি কোম্পানি থেকে এনেছি। আমাদের কোম্পানিতে এই প্রোডাক্টটি লটস অফ প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু ডিপি প্রাইজে অর্থাৎ ডিলারশিপ প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন। আমরা প্রোডাক্টটি আনবক্সিং করার আগে একটু কথা বলে নেই, সেটি হচ্ছে যে গত ভিডিওতে আপনাদের যেই D7 প্রোডাক্টটি নিয়ে আমরা রিভিউ দিয়েছিলাম, সেখানে আপনাদের আগ্রহ দেখে অনুপ্রেরণা পেয়ে কিন্তু আমি সেকেন্ড রিভিউটি নিয়ে আসছি। তা আমরা এখন এই প্রোডাক্টটা আনবক্সিং করব। প্রথমে প্রোডাক্টটি আমরা খোলার চেষ্টা করব। আপনার ভিকার ব্র্যান্ডের সাথে আশা করি পরিচিতি আছেন, সবাই কম বেশ এর সম্পর্কে জানেন। এরা হচ্ছে অনলি ফর স্পিকার নিয়ে কাজ করে। এটি হচ্ছে আমাদের ওপরের প্রোডাক্টের যেই টেমপ্লেটটি আমরা এটাকে রেখে দিব। এটি হচ্ছে আমাদের এই প্রোডাক্টের ইনভয়েসটি। এই প্রোডাক্টটির প্রাইস কত, এটির মডেল হচ্ছে, ফুল নাম হচ্ছে ইএসবি পাওয়ার 2.0 মাল্টিমিডিয়া স্পিকার। ভিকার মডেল হচ্ছে D800। এই প্রাইসটি হচ্ছে, আপনারা দেখে নিতে পারেন একটু ক্লিয়ার করে, প্রাইস হচ্ছে 450 টাকা। এটির মার্কেট প্রাইস কিন্তু আরও অনেক বেশি। অর্থাৎ আপনারা যদি মার্কেট থেকে এগুলো ক্রয় করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে মিনিমাম 900 টাকা গুনতে হবে। তো আমরা প্রোডাক্টটি এভাবে খুলবো। এটি আপনার স্পিকারের সাথে থাকবে, এটা আপনার নির্দেশিকা, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আর মনে হয় না এটা পড়তে পারবেন, কারণ এখানে সব চায়না লেখা, কারণ এটা হচ্ছে চায়না ব্র্যান্ড। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ঠিক এইভাবে থাকবে। আমরা এক মিনিট করে ভিতর থেকে বের করব। এটি হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন যে রাউন্ড সাইড কিন্তু উড প্যানেলের একটি রাইট বার দেওয়া আছে, এবং এর ব্যাক সাইডে কিন্তু উড বারের। তো আমরা হচ্ছে দুটো কি আমরা বের করে নেব। এটা আমাদের প্রয়োজন নেই। এই হচ্ছে আমাদের স্পিকার। যেহেতু ইনটেক প্রোডাক্ট সেহেতু আপনাদের ওপরে এরকম পলি সিস্টেম দেওয়া থাকবে, এবং সামনে দেখতে পাচ্ছেন ভিকারের অথেন্টিক যে সাইন রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে। এবং এর ভিতরে এটা হচ্ছে স্পিকার, এবং এটা হচ্ছে আপনার এক্সট্রা যে বিটটা পেয়ে যাবেন সাউন্ডে, এই সাউন্ডে বিটের জন্য এটা দেওয়া থাকে। আর পিছনের সাইডটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ওয়াইড আছে। আর যেহেতু এটা ইউএসবি পোর্ট দেওয়া আছে, এই ইউএসবি টাইপের এটা সাউন্ড বক্স, যেহেতু আপনার ইউএসবি দেওয়া থাকবে এবং একটি অডিও জ্যাক দেওয়া থাকবে। আপনি অডিও জ্যাকটি আপনার ল্যাপটপ অথবা মোবাইলে দুটোতে ইউজ করতে পারবেন, এবং ইউএসবিটা অফকোর্স আপনাকে যে কোনো চার্জার কিংবা আপনার ল্যাপটপে দিয়ে দিতে পারেন ইউএসবি টাইপে। তো আমরা এটাকে খুলে নেব। আমরা মূলত আজকে আনবক্সিং তারের সাথে সাথে কিন্তু এটা একটা ফিডব্যাকও দিয়ে দেবো, কারণ হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। যেহেতু প্রাইজের কথা আপনাদেরকে বলেই দিলাম, তো সাউন্ড কোয়ালিটিটা কেমন এই প্রাইজে আমি কনফিডেন্টলি বলতে পারি আপনি এই প্রাইজে মার্কেটে এই সাউন্ড বক্সটা পাবেন না। 450 টাকা শুধু আমাদের কাছে পাচ্ছেন, আর আমরা দিচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে এই ইউএসবি টাইপটা আমরা ইউএসবি যে কোনো একটা পোর্টে লাগিয়ে দেবো। অর্থাৎ এইটা হচ্ছে হাব, যেহেতু আমার এই হাবের একটা ইউএসবি মাথা কিন্তু আমার ল্যাপটপের সাথে লাগানো আছে, এটা হচ্ছে আমি আমার এই হাবে লাগিয়ে নিব।
আচ্ছা, লাগানোর পরে আমাদের যে অডিও জ্যাকটা রয়েছে, অডিও জ্যাকটা হচ্ছে আমাদের ল্যাপটপে যে অডিও জ্যাকটার পোর্ট রয়েছে আমরা সেখানে লাগিয়ে দিব। লাগানোর পরে কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি লাইন চলে আসছে। তো আমরা এইটার, যেহেতু আমাদের পলিটার দরকার নেই, আমরা পলিটাও খুলে নেব। ওয়াও, দেখতে পাচ্ছেন এর লুকটা কিন্তু জাস্ট অ্যামাজিং। আপনার ফ্রন্ট সাইডের যে কালারফুল যে ডিজাইনটা রয়েছে সত্যি অসাধারণ লাগছে। তো আমরা এখন এর সাউন্ড কোয়ালিটি চেক করব। আমরা যে কোনো একটা মিউজিক দিয়ে দেব। আমার মনে হলো যথেষ্ট ভালো সাউন্ড রয়েছে। আমার মনে হলো এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। এইভাবে আসলে সাউন্ড কোয়ালিটি মেনটেন করা, অবজারভেশন করা একটু কঠিন, ডিফিকাল্ট। কারণ হচ্ছে এইভাবে ভিডিওর মাধ্যমে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আপনি একজ্যাক্ট যে সাউন্ডটা, রিয়েল সাউন্ডটাকে আপনি রিয়েলাইজ করতে পারবেন না। আপনাকে এর রিয়েল সাউন্ডটাকে অবজারভেশন করতে হলে অফকোর্স আপনাকে ফিজিক্যালি এটাকে সাউন্ড কোয়ালিটি শুনতে হবে। আর এইটা রয়েছে, এটা হচ্ছে আপনার এখানে সাউন্ড ডাউন এবং আপ করা যায়। এখানে সাউন্ডের কিন্তু আপনার একটা অপশন রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনি বাড়াতে কমাতে পারবেন। তো আরেকটা কথা বলে রাখি, এইটাতে আপনি একটু কম ইউজ করার চেষ্টা করবেন। যেমন এটা সাউন্ডটা একটা নির্দিষ্ট পরিমাণ আপনি দিয়ে রাখবেন। সাউন্ড কোয়ালিটি আপনার যদি বাড়ানো কমানো দরকার হয় বলবেন, আপনি ল্যাপটপ থেকে কিংবা মোবাইল থেকে আপনি সাউন্ড কমাইতে বাড়াতে পারেন। কিন্তু এইভাবে যদি আপনি সবসময় যদি এটাকে ইউজ করতে থাকেন তাহলে একটা সময় দেখা যাবে যে এটা সমস্যা দেখা দিতে পারে। তো সেটা করতে যাবেন না। তো ভিউয়ার্স, এর সাউন্ড কোয়ালিটি আসলে আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে ওভারঅল সব ঠিকঠাক মনে হয়েছে এবং একজ্যাক্ট যে সাউন্ডটা রয়েছে আমার কাছে খুবই কোয়ালিটিফুল মনে হয়েছে। এবং এর এক্সট্রা যে বিট সাউন্ডটা রয়েছে, একটা বিট রয়েছে সাউন্ডের মধ্যে, সেটা আসলে অসাধারণ ছিল। আমি যদি আপনাদেরকে